আরে ফুটবে বিয়ার ফুল রে প্রজাপতি বসলে গায়েতে। ভাই, এটা একটা দারুণ ব্যাপার। তোমরা ভাবো তো, আবার ওই রেকর্ড 100 থেকে 120 দিন টানা নন্দনে ইয়েলো কার্ড ব্ল্যাক কার্ড, ইয়েলো কার্ড ব্ল্যাক কার্ড। এটা প্রজাপতি 2 আবার দেখতে চলেছে। শোনো, যখন প্রজাপতি এলো তখন মনে আছে রিলিজের আগে একটা বিচ্ছিরি কন্ট্রোভার্সি উঠলো, মানে ওই রাজনৈতিক দল নিয়ে, যেহেতু মিঠুন চক্রবর্তী আছেন এই ছবিতে, যে কারণে প্রথম দিকে প্রজাপতি নন্দন পেয়েছিল না। আমরা নন্দনের এগেনস্টে গিয়ে ভিডিও বানিয়েছিলাম যে শিল্পের মধ্যে, সিনেমার মধ্যে রাজনীতি এলো কোত্থেকে, এটা নিয়ে ভিডিও বানিয়েছিলাম। তো এখন এটা দেবদার পাওয়ার বলি, বা যারা নন্দনের কর্তৃপক্ষ আছেন, যারা দায়িত্বে আছেন, তাদের ডিসিশনে চেঞ্জেস এসেছে, যেটাই বলি, ফাইনালি প্রজাপতি 2 আগামীকাল থেকে, মানে 26শে ডিসেম্বর থেকে নন্দনে চলবে। নন্দন পেয়ে গেছেন দেবদা, আর কি চাই ভাই, আর কি চাই? শুধু নন্দন থেকে কি পরিমাণ ব্যবসা হতে চলেছে, ক্যান ইউ ইম্যাজিন? আগামীকাল থেকে নন্দনে আসবে, এখন থেকেই নন্দন ইয়েলো কার্ড দেখছে। দুপুর 1:15 থেকে শো চলবে নন্দনে। জাস্ট মাইন্ড ব্লোয়িং পারফরমেন্স দিয়ে স্টার্ট করতে যাচ্ছে, মানে স্বাভাবিক। প্রজাপতি 2, তার উপরে নন্দন, যেখানে খুব স্বল্প টাকায় টিকিট কেটে একটা দারুণ অ্যাকোমোডেশনে সিনেমা দেখা যায়। সকলে যে টিকিট প্রাইসটা, সেটা সকলের জন্যে বের করাটা খুব ইজি। তো নন্দনে প্রজাপতি 2 আসছে, এরকম একটি পারিবারিক ছবি কীরকম পারফরমেন্স করতে পারে ফিল করতে পারছো? যদিও প্রজাপতির সময় নন্দন না পেয়ে কি হয়েছিল, প্রজাপতি 2 এর ব্যবসায় অনেক বড় ফারাক এসে গেছিল, ঘন্টা এসেছিল, কিচ্ছু আসেনি। প্রজাপতি ব্লকবাস্টার হয়েছিল। তো হ্যাঁ, এটা তো ঠিক। দেখো, সকলের সত্যি হয়তো ক্ষমতা থাকে না 350-400 টাকা দিয়ে টিকিট কেটে সিনেমা দেখবে, কারণ আমাদের পশ্চিমবাংলায় যেমন বড়লোক মানুষও আছে, বেকার মানুষও প্রচুর আছে, এটা নিয়ে কোনো ডাউট নেই। হ্যাঁ, অনেক ছেলেমেয়ে যারা অনেক উচ্চ শিক্ষিত হওয়ার পরেও চাকরি খুঁজছে, ফ্যা করে ঘুরছে রাস্তায়, এরকম প্রচুর ছেলেমেয়ে আছে। তো তারা অ্যাটলিস্ট পকেট মানি জমিয়ে জমিয়ে নন্দনের টিকিটটা কাটতে পারবে 50 টাকা, 60 টাকা বা 30 টাকা দিয়ে। তো এটা খুব পজিটিভ একটা দিক যে প্রজাপতি 2 কিন্তু নন্দনে আসছে আগামীকাল থেকে। আপনারা প্রত্যেকে নন্দনে প্রজাপতি 2 দেখতে পাবেন। আর এটা কিন্তু বিজনেসের জন্য প্রজাপতি 2-তে একটা অ্যাডভান্টেজ, ডেফিনেটলি একটা অ্যাডভান্টেজ, অবশ্যই এটা বলতেই হবে। তো যেমন আগের বার প্রোটেস্টিং ভিডিও বানিয়েছিলাম, তো এবারে অবশ্যই থ্যাংক ইউ ভিডিও বানালাম। নন্দন কর্তৃপক্ষকে থ্যাংক ইউ যে আপনারা বুঝেছেন, সিনেমার মধ্যে রাজনৈতিক বিষয়পত্র টেনে আনেননি। এখন আপনাদেরই বা দোষ দিই, নাকি আপনারা উপরমহল থেকে কোনো চাপ খেয়েছিলেন, সেটাও ভেবে দেখার আছে। তো আলটিমেটলি যে প্রজাপতি 2 নন্দনে এসছে, এটার জন্য আমরা আপামোর বাংলা সিনেপ্রেমী মানুষেরা খুব খুশি হয়েছি, এইটুকু বলতে পারি। বাকিটা তো প্রজাপতি 2 তার দাপটে চলবে। আলটিমেটলি দর্শকের কেমন লাগছে সিনেমাটা, ওয়ার্ড অফ মাউথ কতটা স্ট্রং হচ্ছে, রিপিট অডিয়েন্স কতটা পাচ্ছে সিনেমাটা, সব কিছুর ওপরে ডিপেন্ড করবে প্রজাপতির মতন প্রজাপতি 2 ব্লকবাস্টার হবে কি না, সেটা সময় বলবে। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।